বাংলাদেশের প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি প্রকল্প ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। বহির্বিশ্বের আদলে আধুনিক প্রযুক্তিতে নির্মাণ কাজ চলছে এই এক্সপ্রেসওয়ের। নির্মাণ কাজ শেষ হলে ৪৮ কিলোমিটার দীর্ঘ এই সড়ক হবে দেশের সবচেয়ে আধুনিক প্রযুক্তির সড়ক। বাংলাদেশের পূর্বাঞ্চল থেকে উত্তরাঞ্চলে সড়ক পথে যাতায়াত হবে আরও সহজ। জয়দেবপুর, দেবগ্রাম, ভুলতা, মদনপুর সড়ক ৪ লেন প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে। চলতি বছরের শেষ নাগাদ খুলে দেওয়া হবে রাস্তাটির একাংশ। উন্নত বিশ্বের মতো করে আধুনিক প্রযুক্তিতে এই এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলছে চীনা প্রযুক্তিতে। বৃহস্পতিবার গাজীপুরের মীরের বাজার সি ক্লাব রিসোর্টে মিডিয়া পাবলিক ডেতে এসব তথ্য তুলে ধরেন সড়ক নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। এই এক্সপ্রেসওয়ে বাংলাদেশের মহাসড়কে যোগ করবে একটি নতুন মাত্রা। এটি নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দেবে। পাশাপাশি এ সড়ক ঢাকার ট্রাফিক নেটওয়ার্কের উন্নতি, যানজট নিরসন এবং প্রকল্পটি সম্পন্ন হওয়ার পরে স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। এ প্রকল্প বাস্তবায়নের জন্য চীনের সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন লিমিটেড SRBG, শামিম এন্টারপ্রাইজ লিমিটেড SEL এবং ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড UDC এর কনসোর্টিয়াম নামের ৩ প্রতিষ্ঠান কাজ করছে। আর এই প্রকল্পের আর্থিক পরামর্শক হিসেবে কাজ করছে এশীয় উন্নয়ন ব্যাংক ADB। এটি বাংলাদেশের প্রথম সড়ক যাতে ব্যবহার করা হচ্ছে না কোনো ইট। এতে ব্যবহার করা হচ্ছে চীনের প্রযুক্তিতে তৈরি সেমি রিজিড পেভমেন্ট। এতে করে সাধারণ পিচ ঢালাই রাস্তার মতো বৃষ্টি বা জলাবদ্ধতায় ক্ষতি হবে না এ সড়কটির। এতে কমবে সড়ক রক্ষণাবেক্ষণ খরচ, সেই সঙ্গে রাস্তাও হবে টেকসই। বাংলাদেশে এটা প্রথম একটা নিউ প্রযুক্তি এখানে আমরা ব্যবহার করতেছি, সেটা হলো সেমি রিজিড পেভমেন্ট, যেটা কংক্রিটও না আবার ম্যাকাডামের মতো ফ্লেক্সিবলও না, এর মাঝামাঝি একটা। এবং এটার বিশেষ যে গুণটা আছে সেটা হলো আমাদের দেশে আপনি জানেন যে নদীতে প্রচুর পরিমাণে বালি পাওয়া যায়, বালি অ্যাবান্ডেন্ট বালি রয়েছে, আবার আমাদের দেশে সিমেন্টও আছে। তো এখানে আমরা সিমেন্ট এবং বালি মিক্স করে সেই সেমি রিজিড পেভমেন্ট আমরা করছি। অথচ আমাদের প্রচলিত যে সিস্টেম সেখানে হলো ইটের খোয়ার সাথে নো সিমেন্ট বালি মিশানো হয়। এই প্রকল্পে সরাসরি কাজের সঙ্গে নিয়োজিত বাংলাদেশি কর্মকর্তারাও জানতে পারছেন সড়ক নির্মাণে অত্যাধুনিক সব প্রযুক্তি সম্পর্কে। এখান থেকে আমি অনেক নতুন প্রযুক্তির কাজগুলো শিখেছি, যেগুলো আগে বাংলাদেশে যেগুলো করা হয় না, যে ধরনের কাজ। যেমন পেভমেন্টের ক্ষেত্রে আমরা DNS লেয়ার, সাব বেস, IHG, গ্রাভেল বেস 4টা লেয়ার এক্সট্রা করি, কিন্তু আগে এ ধরনের কাজ করা হয় না, এক্সট্রা করা হয়। তারপরে ফিবার মেশিনের কাজগুলো করা হচ্ছে, অ্যাসফাল্ট, ATB25, AC20C, AC13 টপ লেয়ার। এই অভিজ্ঞতা থেকে যে দেখছি এই জায়গার কাজটা অনেকটা বেটার, বা এই কোয়ালিটির কাজ অন্য কোনো জায়গায় হয় নাই। আপনার এইদিকে যতগুলো কাজ হইতেছে খুব উন্নত মানের, আর আপনার কাজের মধ্যে কোনো ভুল রাখতেছে না। চাইনিজ আমাদের ফ্রেন্ডলি শিখাইতেছে। পুরো সড়কটি থাকছে বিশেষ ধরনের ক্যামেরার আওতায়। এতে করে বাস্তবায়ন করা যাবে গাড়ির মাত্রাতিরিক্ত গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা। এছাড়া এ রাস্তায় 1 লেনের গাড়ি অন্য লেনে যেতে পারবে না। পথচারী পারাপার, লরি চলাচল ও স্থানীয়দের আসা যাওয়ার জন্য থাকছে আন্ডারপাস। আবার 2 পাশের 2 এলাকাকে সংযুক্ত করছে সার্ভিস লেন। 2018 সালে করা চুক্তির আওতায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে দেশের 2টি প্রতিষ্ঠান যৌথভাবে 2021 সালে প্রকল্পের কাজ শুরু হয়। আর দিন যত যাচ্ছে গাজীপুরের ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত প্রকল্পে এক এক করে দৃশ্যমান হচ্ছে কালভার্ট, ব্রিজ, রেল, ওভারপাস সহ 4টি লেন। বাইপাসটির কাজ শেষ হলে ঢাকায় প্রবেশ না করে জয়দেবপুর থেকে মদনপুর পর্যন্ত 48 কিলোমিটার এক্সপ্রেসওয়ে ধরে নিরবচ্ছিন্নভাবে যাওয়া যাবে। আমরা আশা করছি যে এ বছরের সামনের 1-2 মাস পরেই আমরা 18 কিলোমিটার সমস্ত যান চলাচলের জন্য খুলে দেব, এবং এই 18 কিলোমিটার তখন মাত্র 5-6 মিনিটে সমস্ত যানবাহন চলতে পারবে। আর আমরা পুরোটা করার পরে যেখানে 10 ঘন্টা লাগতো মাত্র আধা ঘন্টা থেকে 40 মিনিটে গাজীপুরের নওজুরি থেকে চিটাগাংয়ের মদনপুরে একেবারে এক্সপ্রেসওয়ে ধরে কোনো ননস্টপ সবাই যেতে পারবে। এতে শুধু পণ্য পরিবহন অনেক সহজতর হবেই না, সেই সঙ্গে এলাকার যে জনগণ যারা এতদিন দুর্ভোগ পোহাচ্ছিলেন, কয়েক লক্ষ জনগণ,
তাদের জন্য সুবিধা হবে। আর মাত্র কয়েক মাস যাতায়াতে দীর্ঘদিনের ভোগান্তি কমবে বাংলাদেশের মানুষের, আর সেই সঙ্গে গতি পাবে অর্থনীতি। আফরিন মিম, CMG বাংলা।